হঠাৎ করে ইচ্ছে করলো পিঠা বানাতে, তাই তো চালগুলো ভিজিয়ে নিলাম। আর এই তো ব্লেন্ডারে চালগুলোকে গুঁড়ো করে এখন ব্লেন্ডারটা একটু ভালো করে মুছে তারপরে রেখে দেব। আর আমি এই ব্লেন্ডারটাকে এভাবে পলিতে করেই তারপরে রেখে দেই। এতে করে কিন্তু এই ব্লেন্ডারটা ময়লা হতে পারে না সহজেই, যে ধুলোবালিটা পড়ে সেই ধুলোবালিটা পড়তে পারে না। তো এভাবেই আমি ব্লেন্ডারটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার যেহেতু ঘরে কোনো বারান্দা নেই, তাই আমাকে জানালাতেই এই কাপড় চোপড়গুলো শুকা দিতে হয়। আর অনেক দিন যাবৎ ধরে ভাবছি যে পর্দাগুলো ময়লা হয়েছে, একটু চেঞ্জ করার দরকার। তাই তো এই যে পর্দাগুলোকে চেঞ্জ করে দিলাম। এক ফাঁকে কিন্তু ভালোই হলো, কারণ ওই পর্দা থেকে এই পর্দাগুলো কিন্তু একটু মোটা, তাহলে কিন্তু রোদের প্রকোপটা ঘরে একটু কম পড়বে। যেহেতু আমার ঘরে জানালা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে। কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর আমি এই যে কাপড়গুলোকে ভাঁজ করে তারপর হচ্ছে গিয়ে ডয়ারে রেখে দেব। আমরা তো দুজন সদস্য, তো আমার ঘরে কিন্তু ওয়ারড্রোবের অভাব নেই। এখানেই কিন্তু 4টা ডয়ার আছে, তো এই 4টা ডয়ারে কিন্তু আমার কাজে লাগে। দুজনার কাপড় তো আলাদাভাবেই রাখতে হয়। তারপর হচ্ছে গিয়ে কম্বলগুলো আলাদা রাখি, চাদর আলাদা রাখি। এভাবেই কিন্তু আমি সব কিছু আলাদা আলাদা করে রেখে দিই। ওই যে দেখুন আমার ক্যাবিনেটটাতেও কিন্তু ওয়াল ক্যাবিনেটটাতেও কিন্তু কয়েকটা ডয়ার আছে। তো সবগুলো ডয়ারে কিন্তু ভর্তি করে রাখতে হয়, এতে করে কিন্তু ঘরে এক্সট্রা কোনো মানে কাপড় চোপড় বাহিরে থাকে না, দেখতে ভালো লাগে। আর এই তো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রতিটা গৃহিণীরই দৈনন্দিন কাজ, এটা আমাদেরকে করতেই হবে। টিভিটার মধ্যে কোথা থেকে এত ধুলে এসে জমা হয় বুঝতেই পারি না। টিভিটাকেও একদম নরম টিস্যু যে ব্যাগগুলো আছে সেটা দিয়ে একটু মুছে নিলাম। আর লিকুইড দিয়ে মুছলাম না, দেখাই যাচ্ছে টিভিটাতে একটু দাগ হয়ে গেছে। আসলে আমার ঘরে অনেক ধুলোবালি পড়ে।
ভিডিও যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে, আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলছি, আমি যেহেতু একটু ঢাকার বাইরে আছি তাই কারোর ভিডিওগুলো দেখতে পারছি না। এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, তো ভিডিওটা কোনো রকম আমি আপলোড দিয়ে দিলাম কারণ আমার চ্যানেলের কথা ভেবে। আর ভিডিওটা যারা যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামীকাল ঢাকা ফিরে আপনাদের ভিডিওগুলো দেখে দেব, মানে কমেন্টমেন্ট দিলাম। আর এই তো, হ্যাঁ, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে আমার হাতে বানানো পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।